কবির, তুমি? আপনি? শুভ্রা, তুমি এখানে? হ্যাঁ আমি, কিন্তু তুমি কি এখানে চাকরির জন্য আসছো? হ্যাঁ আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। আরে তুমি না অনেক কোটিপতি ঘরের একটা মেয়ে ছিলে, তোমার বাবার তো অনেক টাকা ছিল, যে টাকার গরমে তুমি একসময় আমাকে ছেড়ে গেছিলা। তুমি আজ কি সামান্য ছোট্ট একটা চাকরির জন্য আমার অফিসে আসছো ইন্টারভিউ দিতে? আমি বিষয়টা বুঝতে পারতেছি না, কি হয়েছে বলো তো? তুমি আর এইসব বিষয়ে প্রশ্ন করে আমাকে লজ্জা দিও না প্লিজ। আমি এমনি অনেক লজ্জিত। আমি অতীতে তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছিলাম, আর তার শাস্তি হয়তো উপর আল্লাহ আমাকে দিচ্ছে। তুমি জানো, গত 3 দিন আগে আমাদের সবকিছু নিলাম হয়ে গেছে। আমরা এখন একটা ভাড়া বাসায় উঠেছি। বাসা ভাড়ার টাকাটা দেওয়ার মতো অবস্থাও আমাদের নাই। সবকিছু নিলাম হয়ে যাওয়ার পরে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়। বাবার চিকিৎসা করার মতো এক সামর্থ্য এখন নাই। এখন তুমি তো জানোই আমি আমার বাবার একমাত্র মেয়ে, তাই আমি বাধ্য হয়ে বের হয়েছি একটা চাকরি পাওয়ার আশে। আমি যদি এই চাকরিটা না পাই তাহলে আমার পরিবারকে আমি কিচ্ছু দিতে পারবো না, তাদের মুখে দুবেলা দুটো ডাল ভাতও দিতে পারবো না। এই চাকরিটা আমার খুব দরকার কবির। কিন্তু তুমি এখানে কেন? তুমি ঠিকই ধরেছো, আমি এখানে চাকরি করি। শুভ্রা, ওই যে কথায় আছে না, উপর আল্লাহর নিয়তে কিন্তু বড় কঠিন। সে যে কখন কোথায় কাকে কার কাছে নিয়ে গিয়ে দাঁড় করাবে এ কথা কেউ বলতে পারে না। তুমি বলো তো, তুমি কত অহংকারী একটা মেয়ে ছিলে, তোমার বাবার লাখ লাখ টাকা ছিল, এজন্য তুমি আমাকে সবসময় অপমান করেই যেতা। কখনোই আমার কথা বলার সুযোগ দাও না। আর আজকে দেখো, সেই তুমি কিনা কুটিপুতি ঘরের মেয়ে হয়েও আমার অফিসে একটা চাকরির জন্য। এখন তো বুঝতে পারছো যে অহংকার করলে তার পতন খুব তাড়াতাড়ি হয়। তুমি আমাকে কত কিছু বলেছিলে, আমি ছোট লোক, ফকির নেই, আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো ফিউচার নাই। তুমি আমাকে ছেড়েও গেছিলে এক সময়। আর আজকে দেখো, উপর আল্লাহ আমাকে এই কোম্পানির এমডি বানিয়েছে। আর তুমি কিন্তু তোমার জায়গা থেকে অনেক নিচুতে নেমে গেছো। কেন গেছো? শুধুমাত্র তোমার অহংকারের কারণে। এখন তো তুমি বুঝতে পারছো শুভ্রা, এই দুনিয়াতে একটা সুখী পরিবার থাকতে হলে, সুখী পরিবার নিয়ে চলতে গেলে টাকা পয়সা ধন দৌলত এগুলো কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে কি জানো? শুধুমাত্র তার ভালোবাসা, তার মন মানসিকতা, যেটা তোমার ভিতরে নাই। তুমি অফিসে ইন্টারভিউ দিতে আসছো, ভালো কথা। অফিসের রুলস অনুযায়ী আমি তোমার ইন্টারভিউগুলো নিব, তোমার ফাইলগুলো চেক করব। যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আলহামদুলিল্লাহ তুমি অফিসে চাকরি করতে পারবে, আমার কোনো সমস্যা না। আর যদি না হয় তাহলে তো আই এম সরি, কারণ আমি এটা করব না যে তুমি আমার হয়তো পুরনো কেউ হও, এই জন্য আমি তোমার ইন্টারভিউ না নিয়ে তোমাকে চাকরিটা দিব। আই এম সরি শুভ। সো তোমার ফাইলটা আমার কাছে দাও। সব কিছু দেখলাম, তোমার সার্টিফিকেট মোটামুটি ভালো আছে। আশা করবো তোমার চাকরিটা হয়ে যাবে। তুমি সত্যি বলছো আমি চাকরিটা পেয়েছি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি এক কাজ করো, কালকে তুমি অফিসে জয়েন করো, কেমন? তোমার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। তুমি কালকে থেকে অফিসে আসো, অফিসে ডিউটি করো, মাসে স্যালারি নাও, সুখী শান্তিতে জীবনযাপন করো, এটাই আমি চাই। থ্যাংক ইউ কবির, তুমি অনেক ভালো মনের মানুষ। ঠিক আছে, তুমি এখন যাও।